এদিকে রামনবমীর আগে চড়ছে পারদ কলকাতায় প্রচার মিছিল। 6 এপ্রিল মৌলালি থেকে ট্যাংরা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন। রামনবমীর শোভাযাত্রা প্রচারে ট্যাংরায় লিফলেটও বিলি করা হয়। আগামী 6 এপ্রিল রামনবমী শোভাযাত্রায় দলের যোগ দিন। প্রত্যেক দিন আমরা ক্যাম্পেইন করছি। প্রত্যেক দিন আমরা রামলীলা ময়দানে যে আমাদের শোভাযাত্রা, এই শোভাযাত্রাকে কেন্দ্র করে আমরা প্রত্যেক দিন বাড়ি বাড়ি, দোকান দোকান, বাজার বাজার, মন্দির মন্দির আমরা প্রত্যেকটা মানুষকে আমরা গিয়ে তাদেরকে আমরা এই নিমন্ত্রণ কার্ড দিচ্ছি কি আপনারা সকলে হিন্দু সনাতনী হিসাবে আপনারা এগিয়ে আসুন, আপনারা জয় শ্রীরাম ধ্বনি দিন, আপনারা সনাতনী। এটা বাংলাদেশ বা এখনও পাকিস্তান হয়ে যায়নি। পশ্চিমবঙ্গ এখনও ভারতে আছে। পশ্চিমবঙ্গে নয়, শুধু পুরো ভারতবর্ষের মধ্যে এখনও সনাতনীরা এখানে আমরা সংখ্যাগরিষ্ঠ আছি। এখন এত তাড়াতাড়ি আমাদেরকে ভয় দেখানো যাবে না। হিন্দু ভোট এককাট্টা করতে মিঠুনের মুখে বাংলাদেশ শুধু ট্রেলার দেখিয়েছে, এরপর বাংলায় হিন্দু বাঙালি থাকবে কিনা সন্দেহ। এখনো 9% মানুষ আমাদের ভোট দেয় না। এবার আমাদের ভোট দিন, এটা অস্তিত্ব রক্ষার লড়াই। কি বলছেন মিঠুন চক্রবর্তী, শুনুন। এখনো 9% হিন্দু ভোট দেয় না। আমি চিৎকার করে রিকোয়েস্ট করছি, এবার ভোট করুন। বাংলাদেশ একটা ট্রেলার দেখিয়েছে আপনাদের। এরপরে পশ্চিমবাংলায় হিন্দু বাঙালি থাকবে কি না সেটা নিয়ে আমার কাছে প্রশ্ন রয়ে যাবে। এটা আমাদের অস্তিত্বের লড়াই। যে 9% হিন্দু এখনও ভোট করে না, তাদের রিকোয়েস্ট করছি ভোট করুন। নইলে আসন্ন নির্বাচনে যদি আমরা জিততে না পারি তাহলে হিন্দু বাঙালি যারা আছে তাদের জন্য খুবই কষ্টের দিন আসবে। মিঠুন চক্রবর্তীর এই মন্তব্যের পর আক্রমণ করে জয়প্রকাশ মজুমদার বলছেন, বাংলাদেশের কথা বলে পশ্চিমবঙ্গে অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে। কত দেশে সামরিক অভ্যুত্থান হয়েছে বা অন্য ঘটনা ঘটেছে, সেখানে ক্ষমতা বেদখল হয়েছে। আজ সেই বাংলাদেশের কথা বলে আজকে এই পশ্চিমবঙ্গে অশান্তি তৈরির চেষ্টা করছেন। মানুষকে ধর্মের ভিত্তিতে সমাজকে বিভাজন করার কথা বলছেন। আজকে এই কথাটা তিনি বম্বেতে গিয়ে বলতে পারবেন যে বাংলাদেশের কথা বলে এই রাজ্যে কোনো অশান্তি এই রাজ্যের লোক সহ্য করবে না। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।